হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন মহিলা, একজন বুড়ি মহিলা হাতের মধ্যে একটা শিশির মধ্যে বা একটা বোতল যাই বলেন না কেন কিছু তেল নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে হোঁচট খেয়ে তেলগুলো মাটিতে পড়ে গেল। কোথায় পড়ে গেল বলেন? মাটিতে তেল পড়ে গেল। তেল পড়ে গেল। তেল যদি মাটিতে পড়ে মাটির কাজ কি বলেন? কি করা? খেয়ে ফেলা। এই তেলগুলো শোষণ করে নিয়ে নিল। কিন্তু বুড়ি মানুষ তো মানে জ্ঞান বেশি। এরা আমার বুড়ি মানুষ খুব তীক্ষ্ণ মেধার অধিকারী, খুব তীক্ষ্ণ মেধার অধিকারী। হযরত ওমরের কাছে আসলো, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, আমার বিচারের ফয়সালা আপনাকে দিতে হবে। বিচারটা হচ্ছে আমি একটা টুপির মধ্যে তেল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি বুড়ি মানুষ, গায়ের মধ্যে শক্তি টক্তি একটু কম, আমি হোঁচট খাইলাম, তেলগুলো অমনি মাটিতে পড়ে গেল। আমিরুল মুমিনিন, তেলগুলো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি আমার তেলগুলো শোষণ করে নিয়ে নিল। এই মাটির বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ, তেল পড়ার সঙ্গে তাকে খাইতেই হবে, এটা তার কেমন ধর্ম? আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে তেলগুলোর ব্যবস্থা করেছি, তরকারি রান্না করব কি দিয়ে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুড়ি মাটির বিচার কিভাবে করবে? এটা তো মাটির ধর্মই। মাটিতে পানি পড়লে মাটিতে সেকে শোষণ করে নেবে, তেল পড়লে তেলও শোষণ করবে। শুধু তাই নয়, তোমাকে কেটে যদি তোমার রক্তগুলো মাটিতে পড়ে এগুলোও মাটি শোষণ করবে, এটা তার ধর্ম। সুতরাং আমার রাষ্ট্র গুদামে অনেকগুলো তেল আছে, সেখান থেকে কয়েক কুপি তেল তুমি নিয়ে যাও আর তরকারি রান্না করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুড়ি বলল, আমিরুল মুমিনিন, এটা তো তাহলে বিচার হইল না। আমি মাটির উপযুক্ত বিচার চাওয়ার জন্য আপনার কাছে এসেছি, আমার তেল সে কেন খাইল? কঠিন বিচার না বলেন? এই বিচারের ফয়সালা শুনবেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িকে বলল, মাটির বিচার কেমনে করব? তো আপনাকে বিচার করতেই হবে, কারণ আপনি মুসলিম জাহানের আমির, মুসলিম জাহানের খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করার সমস্ত ক্ষমতা আপনাকে দিয়েছে। এই বিচার আমি চাই, বিচার আপনাকে করতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেল, কাগজের মধ্যে একটি চিঠি লিখলো। ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। একটু চিঠি লিখলো, এই চিঠিখানা বুড়ির হাতে দিল। বুড়ির হাতে দেওয়ার পরে বলল, বুড়ি, যেই মাটি তোমার তেলগুলো শোষণ করে নিয়েছে, যেই মাটি তোমার তেলগুলো খেয়ে ফেলেছে, এই মাটির মধ্যে তোমার আমার এই চিঠিখানা দিবে। এই মাটি সঙ্গে সঙ্গে তার যদি জ্ঞান থাকে সে তোমাকে তেলগুলো ফিরিয়ে দিয়ে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বুড়ি হাতের মধ্যে চিঠিখানা নিয়ে যেই জায়গায় তার তেলগুলো পড়ে গিয়েছিল এইখানে গিয়ে বুড়ি চিঠিখানা যখন দিলেন, মাটি সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে যতগুলো তেল সে শোষণ করে নিয়েছে সমস্ত তেলগুলো সে উদ্গীরণ করে দিয়ে দিল। আল্লাহু আকবার। বুড়ির মনের মধ্যে চিন্তা আসলো, হযরত ওমর কেমন লিখেছে চিঠির মধ্যে, কি লিখেছে, কোন লেখার প্রেক্ষিতে মাটি তার ভিতর থেকে সমস্ত তেলগুলো উৎকীর্ণ করে দিল। আর সেগুলো আমি বোতলের মধ্যে নিয়ে বাড়িতে চলে গেলাম, দেখি তো চিঠির মধ্যে কি লিখেছে। চিঠির মধ্যে হযরত ওমর লিখেছে, মাটিরে, তোমার মধ্যেই বুড়ির অনেক কষ্ট করা তেল তুমি শোষণ করে নিয়েছ। এ মাটি, তুমি কি জানো না এই বুড়ির কষ্ট করা তেলগুলো তুমি শোষণ করে নিয়েছ, বুড়ির হক তুমি খেয়ে ফেলেছ। মাটিরে, তোমার ধর্ম শোষণ করা এটা আমি জানি, কিন্তু বুড়ি হচ্ছে নাছরবান্দি, সে তেলের বদলা নিবে না। রাষ্ট্রগুদাম থেকে 1 বোতল তেলের পরিবর্তে 10 বোতল তেলও যদি দেই, এই 10 বোতল তেলও সে গ্রহণ করবে না। তুমি যে তেলগুলো খেয়েছো এই তেল ছাড়া অন্য কোনো তেল সে চায় না। এ মাটি শোনো, তুমি যদি বুড়ির তেলগুলো ফিরিয়ে না দাও
বুড়ির খাওয়া তেলগুলো যেগুলো তুমি চোষণ করে নিয়েছো, এগুলো যদি তুমি ফিরিয়ে না দাও, আগামী কয়েকদিনের মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে কোনো বেনামাজি ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, এই বেনামাজির ব্যক্তির কবরটা আমি তোমার মধ্যে দিয়ে দেব মাটি। তুমি যদি বেনামাজি ব্যক্তিকে সারা জীবন তোমার মধ্যে আগলে রাখতে চাও, তাহলে তেলগুলো তোমার ফেরত দেওয়ার দরকার নাই। আর যদি বেনামাজি ব্যক্তিকে তোমার কলিজার মধ্যে দাফন করা না হোক, এটা যদি তুমি চাও, তাহলে বুড়ির তেলগুলো তুমি ফেরাই দিয়ে দাও। আল্লাহু আকবার। মাটি এই চিঠিখানা পাওয়ার সঙ্গে সঙ্গে মাটি তার ভিতরে চোষিত সমস্ত তেলগুলো উদ্গীরণ করে দিয়ে দিল। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জাহেলেরা আমাদেরকে নামাজের কাতার থেকে আমাদের যুব সমাজকে বাইর করে নিয়ে যাচ্ছে, এরা আমাদের কত বড় ক্ষতি করতেছে। এরপরেও যদি আজকের পর থেকে কোনো বাবা ওই সমস্ত ভণ্ডপীর যারা নামাজ পড়তে নিষেধ করে, ওই সমস্ত সন্তানের সাথে সম্পর্ক রাখে, কোনো যুবক ভাইয়েরা ওই সমস্ত যুবক যারা দেওয়ানবাগি করে, নামাজের দিকে মানুষদেরকে নিষেধ করে, এই দেওয়ানবাগীদের সাথে কোনো যুবক যদি এরপরেও সম্পর্ক রাখে, বিশ্বাস করেন আপনার ভিতর ন্যূনতম জ্ঞান নাই, আপনার ভিতর বিশ্বনবীর ভালোবাসা সামান্য পরিমাণ থাকলেও নামাজ বিরোধিতাকারীদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাটি হয়ে একজন বেনামাজির কবর তার ভিতর রচনা করবে, এটা সে চাইল না। আর আপনি একজন বেনামাজিকে আপনার খাদ্যের সাথে, আপনার ব্যবসার সাথে, আপনার কাজের সাথে সম্পৃক্ততা করলেন। বিশ্বাস করেন দুনিয়াতে আপনি ভালো চলতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা?